দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার সাইজ কি দেখছেন পরীক্ষা আপনাকে মরা লাগবে না নাকি আমি কবরের কথা বলতেছি পরীক্ষা ওইরকম পরীক্ষা দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা এই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ বন্ধু আল্লাহর লাগিয়া সদা সত্য না বলিলে পাবে না রক্ষা সদা সত্য না বলিলে পাবে না রক্ষা দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা এবার মানুষ যদি মারা যায় যেই মানুষটা মারা যাবে তারও কবরে সেই যাবে তারও কবরের সওগাত বাদান সেই দিবে আপনি মারা গেলে আপনারও কবরে যায় আমি কিন্তু সওগাতের উত্তর দিব না কথা কি বুঝতেছেন মা যদি মারা যায় মার কবরের সওগাত মার দিতে হবে বাবা যদি মারা যায় বাবার কবরের সওগাত বাবা দিতে হবে ভাই যদি মারা যায় ভাইয়ের কবরের সওগাত ভাই দিবে অন্য ভাই বাদান দিবে না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই যে যুবক কি আনহা কি হ্যাঁ বাবু তো কানা বক্তা টাকা বসে দিয়ে নিয়েছি 4 নম্বর দেখাইছ যা তোর প্রেম টিকবে না কয়া দিলাম 4 আঙ্গুল দেখাচ্ছে তাহলে ওর প্রেম চিন্তা করছেন দুস্তু কি মারহাবা কর নারে তাকবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে আমার বিশ্ব নবী আমার দয়াল নবী আমার মায়ের নবী বললেন খাদিজা তোমার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো লাগে না আমার নবী বললেন খাদিজা তোমার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে হয় এই দুনিয়ার বুকের বেশি দিন থাকবো না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনার আগে 3টে স্বামী সংসার করছি ও নবীজি এইরকম কোনোদিন হয় না আমি আপনার খেদমত করেছি আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছে না আমি প্রয়োজন হলে সারা রাত দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করছি আপনি যদি বাসায় আসছেন যতক্ষণ পর্যন্ত না আসছেন আমি ওই সন্ধ্যার পরের থেকে বাদান আপনার 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এমন কি সারা রাত আপনি আসেন না আমি আপনার বিবি খাদিজা সারা রাত আপনার সঙ্গে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করছি চিল্লাকান আল্লাহু আকবার আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে এই খাদিজারা আপনার আমার জন্য কি 2 ঘন্টা 3 ঘন্টা অথবা রাত 10টা থেকে শুরু করে 12টা পর্যন্ত 12টা থেকে শুরু করে বাদান 3টা পর্যন্ত 3টা থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত আমাদের জন্য কি দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করছে আমার নবী বলে খাদিজা
এই গুণটা তোমার মধ্যে পাইছি রে খাদিজা। যতদিন যতবার আমি তোমার ঘরে দরজায় আসছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না, অমনি তুমি দরজা খুলে দিয়েছো। আমার নবী রাত 12টায় 1টা 2টার সময় এসে ডাক দিচ্ছে খাদিজা, ডাক দিছে অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা শুয়ে আছে। রাত 12টার পরে যা যদি ডাক দেওয়া যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা কি এ কি, ওটাও খাদিজা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আমার নবী বললেন, খাদিজা রে, আমি জানি তুমি আমার খেদমত করছো। খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে 3টা স্বামীর সংসার করেছি গো নবীজি, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি মারা যায়, আপনার জবান থেকে আমি শুনেছি মানুষ যদি মারা যায় আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। ও নবীজি, কবরের সলজব যদি সঠিকভাবে দিতে পারি, ওই কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি গো নবীজি, ওই কবর জাহান্নামের টুকরো হয়ে যাবে। ও নবীজি, আমি যদি মারা যাই, আমি ওই কবরের সলজব আমি দিতে পারবো না। একটা কথা দেন, ওয়াদা দেন গো নবীজি, আমি যদি মারা যাই, আমার কবরের মধ্যে যখন রাখবেন, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজব দিবেন কিনা? আল্লাহর নবী বলে, রে খাদিজা, মানুষ মারা গেলে যেই মানুষ মারা যাবে তার কবরের সলজব সেই দিবে রে খাদিজা, অন্য মানুষ কবরের সলজব দিতে পারবে না। এইরকম সিস্টেম নাই। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যে মারা গেছে তার কবরের সলজব তারই দিতে হবে, যে মারা যাবে অন্যজন তার কবরের সলজব দিবে। এই রকম সিস্টেম আল্লাহ আমারে জানা দেয় নাই খাদিজা। আল্লাহ যদি জানা দিত, তাহলে আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কবরের সলজবের উত্তর দিতাম। আল্লাহ শুধু মা খাদিজার মনের খবর জানে না, আমাদের মনের খবর জানে না, 18,000 মাখলুকাতের মনের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ বলে, ইব্রাহিম রে, যা যা আমার বন্ধুর কাছে খবর দে, আমার বন্ধুর বিবি খাদিজা মনের যেই আশাটা আমি আল্লাহ বুঝতে পেরেছি। জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে খবর দে। জিবরাইল আলাইহিস সালাম চলে আলেন, মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা। জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে বলেছে কবরের সলজব দিতে হবে, নবী গো, আল্লাহ আমার কাছে খবর দিয়েছে আপনার বিবি খাদিজা যদি মারা যায়, নবী গো, আপনার বিবি খাদিজার কবরের সলজব আপনি দিবেন, এই অনুমতি আল্লাহ আপনারে দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্মা হায়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, রে খাদিজা, সুসংবাদ আছে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ? আমার নবী বলে, রে খাদিজা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমারে এসে জানিয়ে দিয়ে গেলেন, খাদিজা রে, তুমি যদি মারা যাও, তোমার কবরের পাশে দাঁড়াইয়া আমি নবী তোমার কবরের সলজব আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা আত্মীয় স্বজন আসছে তাদের কাছে সময় দিচ্ছে, ওনারা খুশি না বেজা?
জোরে বলুন, জোরে বলুন। জি না, ওনারাও খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে, অথবা আজকে বা আত্মীয় স্বজন আসছে আপনার বিয়ে মাহফিলে পাঠা দিয়ে ও বাড়ির মধ্যে বিয়েনের সাথে গল্প করতেছে। এগুলি আমি জানি না। না আচ্ছা, আমি তো কথা বলতেছি, আপনারা কি শুনতেছেন এখান থেকে? আন্দাজে খালি হা দিলেন আপনি। ঠিক আছে, দেখছি ভাই ক্লিয়ার কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে না, এরা খালি হাই মারতেছে। এই তো বুড়া মানুষের কামে হলে হাই মারা। তাহলে ওয়াজটা আমি কিভাবে করবো? না আমি তো ওয়াজ ভুল করবো, ওনার ভুল তো ধরা লাগবে। আচ্ছা এখানে কি, এখানে কি বিল্ডিং? এই জিনিসটা এরকম হচ্ছে, দোস্তাদের দিয়েও লাভ নেই। আমি এখনই বুঝি তো, আমার 32 বছরের মাহফিলের রানিং, আর 10 বছর তবলা টানছি, তাহলে 40 বছর পার দিয়ে গেল। মঞ্চে সাউন্ড আসতেছে না, আমি সেটাই বলবো যে আমি কি বলবো, আমি যদি না বুঝি। হ্যাঁ, কানে তো সাউন্ড লাগবে, বোঝো না? এটা শুনে দেখো। মারহাবা কর। আচ্ছা, তাহলে কি যেন বলতেছিলাম? এটা বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে, কথা কয় না, আসতে পারবে যদি নসিব থাকে। নসিবে যদি না থাকে সে আসতে পারবে। সে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার খুব কষ্ট হইলে মনে হয়, তাই না? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, আর বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারে। হ্যাঁ, মাই কিন্তু কর করতেছে, করতে পারে, কারণ এই দোষ এদের নাই, কারণ এখানে হলে সাউন্ড একটু কমই লাগে স্বাভাবিক। তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে, আমি যতক্ষণ আলোচনা করব 1 নম্বর ওঠা বসা করা যাবে, ওঠা বসা করা যাবে। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গা যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো বলবা তাহলে আল্লাহর রহমত যে জায়গা বর্ষিত হয় ওই জায়গায় ওঠা বসা করা যাবে। আর নিতান্তই যদি যাওয়ার ইচ্ছা হয়, প্রয়োজন হয়, প্রয়োজন হওয়াই স্বাভাবিক। কি কর, যদি প্রসাবের চাপ দেয় 1 আঙুল তুলবেন, ছুটি দেবো। টয়লেটে চাপ দিলে 2 আঙুল তুলবেন, 3 আঙুল তুললে আমি বদমতে বিড়ির নেশা ধরব, এটাও ছুটি পাবে। 4 আঙুল তুললে বদমতে প্রেমিক রিং দিছে, মিস কল দিছে, দেখা করতেই হবে। এ 4 জন ব্যতীত বিনে ওজরে, আমার কথা শুনেন, 4 জন ব্যতীত আমার কাছ থেকে বিনে অনুমতিতে যদি এখান থেকে উঠে যাইতে চান, কারণ এখানে আপনার বাবা মা শুয়ে আছে, আত্মস্বজন শুয়ে আছে, বিনে অনুমতিতে যদি উঠে যেতে চান লুঙ্গি টেনে ধরবো।
ওই জন্য খুলে রাখবো, আন্ডারুল বড় বাইক পাঠাবো, অপমানের শেষ থাকবে না। আর 2 নাম্বার, আলেমের চেহারার দিকে চাওয়া থাকতে হবে, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। মানুষ যত কালো হোক, আলেম কালো হলেও তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। যখন চেহারাটাকে একবারই খারাপ নাকি? তাহলে 1 নাম্বার উঠা বসা করা যাবে। আর 2 নাম্বার আমাদের দিকে চা থাকতে হবে। মারহাবা একটু জোরে কর, মারহাবা একটু জোরে কর। আমি কই মারহাবা, এরকা ঠিক নিয়ত করে আছে যে ঠিক ঠিকই কব, কি বললেন না বললে ওটা শোনারও দরকার নেই, দেখারও দরকার নেই। তো বাবা, এটা হলো কবরস্থান। এমন কোন মানুষ নাই যে তার কেউ না কেউ মারা যায় নাই। আমার কথা কি বুঝতেছেন? একজন ব্যক্তি মরণের কথা শুনে ভয় পায়, যে হুজুরি আছে, যে মৌলানাই আছে, সেটি বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না। এক হুজুরের কাছে যা বলতেছে, হুজুর, এক আল্লাহর ওলির কাছে যা বলতেছে, হুজুর, মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। ওনার এত ভয়, উনি চিন্তা করে যে কবরের মধ্যে যখন আমাকে শোয়াইবে, 3.5 হাত মাটির নিচে যখন শীত করে শোয়া রাখবে, এরপরে বাঁশ পাড়িয়ে দিবে, তালাই পাড়িয়ে দিবে, এরপরে কলার পাতা দিবে, পলিথিন দিবে, আমি কিভাবে থাকবো, আমার দম তো আটকে আসবে। এই কথা চিন্তা করে উনি খুব অস্থির। এক আল্লাহর ওলির কাছে যা বলতেছে, হুজুর, মরণের হাত থেকে কিভাবে বাঁচা যায়, এইরকম যদি কোনো রাস্তা থাকে দেখেন তো, এই রাস্তা যদি থাকে সেই রাস্তাটা দেখা দেন, আমি যদি মরণের হাত থেকে বাঁচতে পারি, কারণ ওই কবরের মধ্যে আমার পক্ষে থাকা সম্ভব না। তা আল্লাহর ওলি এতই বুঝায় যে বাবা, মানুষ মাত্রই মৃত্যুশীল। উনি তাও মানে না, বলে বাবা, যে দুনিয়ায় জান নিয়ে আসছে, আত্মা নিয়ে আসছে, সে যদি মশাও হয়, পানির নিচে যদি পোকাও হয়, তারও মরণের স্বাদ গ্রহণ করতে, মরণের স্বাদ গ্রহণ করতে উনি ওটা মানেন না। যে না, দেখেন তো কোনো গ্যাপ চিনে কোনো রাস্তা পাওয়া যায় কিনা। তো আল্লাহর ওলি বললো, বাবা, একটা উপায় আছে, যখন লোকটা পথ ছাড়েই না, পথ দেখাতেই হবে, হুজুর, মরণের হাত থেকে বাঁচা যায় কিনা। তো বললো যে বাবা, একটা কাজ করো, গ্রামের মধ্যে ঢোকো, যদি কোনো মানুষের আত্মস্বজন কেউ না কেউ মারা যায় নাই, ওই বাড়ির থেকে 1 মুঠ চাল অথবা 1 পিয়ালা পানি আনবে। যদি আনিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে দেখা দেব যে হ্যাঁ, তাহলে তুমি মরণের রাস্তার হাত থেকে বাঁচবে। আর যদি না আনতে পারো, তাহলে করে আমি তোমাকে রাস্তা দেখাতে পারবো না। এবার লোকটা ছুটলো গ্রামে গ্রামে, যা বলতেছে, মা, আমি আপনাদের বাড়িতে আসলাম যে কিসের জন্য, 1 গ্লাস পানির জন্য। কয় না, মাংনা জিনিস। কয় না, নেবো মা, ঠিকই আছে, এই বোতল ভরে পানি দিবে, ঠিক আছে। কয়, বোতল দেওয়া পানি দিই। কয় না, আপনার আত্মস্বজন কেউ মারা গেছে কিনা, কেউ কয় দাদা মারা গেছে, কেউ কয় দাদি মারা গেছে, কেউ কয় নানা মারা গেছে, কেউ কয় ফুয়তো ভাই মারা গেছে। এই যে এমন কোনো লোক নাই যে বলে না যে আমার কেউ না কেউ মারা যায়।